আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব গায়েবী সাহায্য পাওয়ার কিছু আমল নিয়ে। এমন একটি দোয়া রয়েছে, এই দোয়াটি যদি পবিত্র জুমার দিনে ও রাতে কষ্ট করে 100 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও রিজিকে বরকত দেবেন। এটি পরীক্ষিত আমলের ভিডিও, আশা করছি আপনারাও এই আমলের ফল পাবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে তাই আমলটি করবেন। গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ, আর তাই গায়েব থেকে কিছু পেতে আল্লাহর দুয়ারে ধর্ণা দিতে হবে, তাকে ডাকতে হবে এক মন চিত্তে, জয় করে নিতে হবে মহান প্রভুর মন, তাহলে গায়েবী ধন পাওয়া যাবে। রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন এবং পরকালীন জীবন। গায়েবী ধন পাওয়ার জন্য বেশ কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যুগের ওলামায়ে কেরামগণ দোয়ার বা আমল শিখিয়ে গেছেন। আমাদের সেখান থেকে দুই একটি দোয়া আপনাদের জন্য আমি তুলে ধরলাম। আশা করছি আপনারা এই আমলের উসিলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী রিজিক পাবেন, গায়েবী ধন সম্পদ পাবেন। প্রথম যে আমলটির কথা বলবো সেটা হলো ইস্তেগফারের আমল। আমরা সবাই চাই যে আমাদের রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যায়, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছেন যে তারা ভুলেই গেছেন মানব ও জিনজাতি সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ নিজেই নিয়েছেন। মহান রব আল্লাহ তাআলা বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূর আয়াত 10 থেকে 12। অর্থাৎ আমরা যদি বেশি করে ইস্তেগফার পড়তে পারি, আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে এমন জায়গা থেকে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ। এটাকে গায়েবী রিজিক, গায়েবী ধন সম্পদ, গায়েবী ভাবে সাহায্য পাওয়াকে বলা হয় দিনী ভাই বোনেরা। অর্থাৎ আপনারা যদি বেশি বেশি ইস্তেগফারের আমল করতে পারেন, তাহলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার চিন্তার বাহিরে, ধারণার বাহিরে থেকে আপনাকে রিজিক প্রদান করবেন। তাই আমাদের প্রথম কাজ হবে প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহর আমল করা। আজ পবিত্র জুমার দিনে বা রাতে অবশ্যই আমলটি করবেন। পাশাপাশি একটি ছোট্ট দোয়া আমি শিখিয়ে দিব, এই দোয়াটি অন্তত 100 বার পাঠ করবেন। কখন কিভাবে পাঠ করবেন তা জানার জন্য ভিডিওটি থেকে না বের হয় দেখতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপর বিশ্বাস নিয়ে আমলটি করলে আপনাকে আল্লাহ তাআলা নিরাশ করবেন না, এর ফল আপনারাও পাবেন ইনশাআল্লাহ। এই পৃথিবী হচ্ছে মানুষের আমলেরই শস্যক্ষেত্র, দুনিয়া একটা পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা তার বান্দাদের বিভিন্ন সময় বিপদ আপদ, অর্থ সংকট, বালা মুসিবতে আপতিত করেন। এভাবেই তিনি পরীক্ষা করেন বান্দা তার কাছেই ফিরে আসে নাকি আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়, তার জন্য তিনি পরীক্ষা করে দেখেন। আল্লাহর পক্ষ থেকে আসা বিপদ আপদ সবসময় আযাব বা শাস্তি রূপে পতিত হয় না, বান্দার কখনো ঈমানি পরীক্ষা ও ধৈর্য যাচাই করাও হয় থাকে। যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধার দ্বারা, ধন সম্পদের ক্ষতি ও প্রাণহানির দ্বারা এবং ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারার 155 নম্বর আয়াত। মানুষের কঠিন বিপদ আর সংশয়ের সময় আল্লাহ তাআলাই নিজ অনুগ্রহে পথ দেখান, শত অন্ধকার থেকে তিনি তাকে আলোর দিকে নিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হয় মুমিনদের অভিভাবক। আর যারা অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন এবং যারা কুফরি করেন, আল্লাহ তাআলার সাথে কুফর অবলম্বন করেন, তাদের অভিভাবক হলো শয়তান এবং তারা আলোর থেকে তাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায় এবং তারা সবাই অগ্নিবাসী এবং তারা সর্বদা তাতেই থাকবে। সূরা বাকারাতে আল্লাহ তাআলা নিজেই বলছেন। আরেকটি অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের করেছেন যে তোমরা কিছু জানতে না। তিনি তোমাদের জন্য কান, চোখ ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন যাতে তোমরা শুকর আদায় করো। তেমনি একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে, সুতরাং আমি চরমভাবে অভাবগ্রস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি ওই তাসবিহ স্মরণ নেই, যেই তাসবিহ ফেরেশতা এবং মাখলুকের, যার বরকতে রুজি প্রদান করা হয়? যখন সুবহে সাদিক উদিত বা শুরু হয় তখন এই তাসবিহ 100 বার পাঠ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আশা করছি আপনারা এই তাসবিহটি বা এই দোয়াটি অবশ্যই মোবাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন এবং এই তাসবিহটি পবিত্র জুমার দিনে বা রাতে যদি সম্ভব হয় সুবহে সাদিক অর্থাৎ ফজরের আগে, অন্তত তাহাজ্জুদের সময় কিংবা ফজরের নামাজের পরেও আপনারা এই তাসবিহটি অন্তত 100 বার পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলা এই তাসবিহর ওসিলায় আপনার পরিবার সংসারে গায়েবী রিজিক প্রদান করবেন। এই তাসবিহটিতে বলা হচ্ছে, মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, যিনি সমুচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। যদি এটা 100 বার পড়ো তাহলে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে, অর্থাৎ তুমি সহজেই সচ্ছলতা লাভ করবে। ওই সাহাবী চলে গেলেন। কিছুদিন পর পুনরায় হাজির হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার নিকট এত বেশি আসছে, আমি হতবাক, কোথায় উঠাবো, কোথায় রাখবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমি আমার মা ও বোনদেরকে অনুরোধ করব, বিশেষ করে দিনী ভাইয়েরা অবশ্যই আমলটি করবেন, প্রত্যেকে আমলটি করার চেষ্টা করবেন যে বাড়িতে যখন আপনারা ফজরের নামাজ আদায় করার পরে তাসবিহ তাহলিল জিকির আজগার করেন, তখন অন্তত কষ্ট করে হলেও, আমি তাসবিহটি আবারও দেখাচ্ছি, 100 বার করে পড়ার চেষ্টা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এইভাবে অন্তত 100 বার পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে ফিরাবেন না, খালি হাতে ফিরাবেন না। আমি আপনাদের জন্য দোয়া করি, রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে আমলের ওসিলায় আপনাদের মনের নেক আশা পূরণ করেন, পরিবার সংসারে রিজিকে বরকত দান করেন, গায়েবী সাহায্য প্রদান করেন। আমিন। যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে আমলটি করার চেষ্টা করবেন এবং এরকম আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিন এই চ্যানেলে দেব ইনশাআল্লাহ। আশা করছি নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।